একদিনের বেতন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিয়ে দুর্গতদের পাশে দাঁড়ানোর অনুরোধ লিখিতভাবে এই অনুরোধ জানিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ, যা দেখে অনেকেরই প্রশ্ন, চাপে পড়েই কি এরকম নমনীয় হলো ডিভিসি? এটা কি তাদের ক্ষতে প্রলেপের চেষ্টা? আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট ফর রেন। ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছে। এ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার নিশানা করেছেন ডিভিসিকে। এতে চাপে পড়ে কি ডিভিসির সুর নরম? প্রশ্নটা উঠছে, কারণ ডিভিসির এই আবেদন। ডিভিসিতে প্রায় ৫,৩০০ কর্মী। তাদের অনুরোধ করা হয়েছে পশ্চিমবঙ্গের দুর্গতদের পাশে দাঁড়াতে। বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা বানভাসী, অনেকেই ঘর ছাড়া। এই পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। ডিভিসির সব কর্মীদের একদিনের বেতন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। हम लोग एम्प्लॉय लोग एक दिन का पे दे रहे हैं सीएम रिलीफ फंड में। ये पहली बार नहीं दे रहे हैं। हम लोग जहाँ जहाँ इस तरह का आपदा आती है तो हम लोग देते हैं। तो ये तो नेशनल डिजास्टर है, तो उसमें तो सबको मदद करना चाहिए। ঝাড়খণ্ডে বৃষ্টি বন্ধ হলেও জল ছাড়া বন্ধ করেনি ডিভিসি। এর জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়, বাঁধ ভাঙে, অনেকের বাড়িও ভেঙে পড়ে, অনেকেরই প্রাণ যায়। বন্যায় 28 জন মারা গেছেন, তাদের পরিবারকেও 2 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। ডিভিসিকে কাঠগড়ায় তুলে গত 20শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। জানান, ডিভিসির ছাড়া জলে বাংলার 1000 স্কোয়ার কিলোমিটার এলাকা প্লাবিত, 50 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। একতরফাভাবে জল ছাড়া হলে ডিভিসির সঙ্গে সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন করা এবং বাংলার অংশীদারিত্ব প্রত্যাহার করা ছাড়া আর কোনো পথ থাকবে না। পরের দিন ফের চিঠি, এবার পদক্ষেপ। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, প্লাবন পরিস্থিতি নিয়ন্ত্রণে অসহযোগিতার প্রতিবাদে ডিভিসির কমিটি থেকে পশ্চিমবঙ্গ সরকার তাদের প্রতিনিধি সরিয়ে নিচ্ছে। ডিভিসি নিয়ে আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার উইথড্র করছি। আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। আমাদের 2 জন মেম্বার ছিল, কিন্তু তাদের কোনো কিছু জানানো হতো না। পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু ঘোষ ছিলেন, তিনি রিজাইন করে দিয়েছেন। আর 2 হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তিনিও রিজাইন করে দিয়েছেন। কারণ এটা বারবার বলে যখন কাজ হয় না, তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয়। মুখ্যমন্ত্রী গরম, ডিভিসি এখন নরম। কর্মীদের কাছে ডিভিসি কর্তৃপক্ষের আবেদন, একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিতে। কেন্দ্রীয় সরকারের কাছে এই বন্যা খাতে টাকা পাই আমরা। এর আগেও যখন হয়েছে সে টাকাও দেয়নি, এখনো যে টাকা হচ্ছে সে টাকা দেয়নি। আমরা চাই কেন্দ্রীয় সরকার তার টাকা দিকে আমরা নেবো, আমাদের প্রাপ্য টাকা এটা। তো এমপ্লয়িদের থেকে টাকা নিয়ে কেন দেবেন? এ কি সেই গরু মেরে জুতো দেন? আমরা রাজ্য সরকার ডিভিসির কাছ থেকে টাকা নেব না, কিন্তু অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল পার্সন যে কোনো লোক দিতে পারে, সরকারকে সাহায্য করতে পারে, সেখানে আমাদের কোনো আপত্তি নেই। আমি আমার ইউনিয়নের সমস্ত মানুষকে বারণ করেছি টাকা দিতে। আর ডিভিসির লোকেদের মনে হয়েছে যে ডিভিসির কারণে বন্যা হচ্ছে, যেভাবে দোষারোপণ করে, তারা যদি বিবেকের তাড়নায় দেন, 1 মাসের বেতন হোক বা 1 দিনের বেতন হোক, দুস্থ মানুষের সেবায় যে যাবে সেটা নেওয়া উচিত। আমার মনে হয় না হলে ওনারা ডাইরেক্ট গিয়ে জনগণকে এটা দিন, কারণ এই সরকারের দেওয়ার অভ্যাস নেই, নেওয়ার অভ্যাস আছে। নিউজ 18 বাংলা।